জীবনে কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজ শিখে তারপর সেই কাজটা নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজ যদি আপনি মনোযোগ সহকারে শিখেন এবং সেই কাজটা যদি আপনি আপনার পেশা হিসাবে বেছে নেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি কিছু না কিছু করতে পারবেন। কিন্তু আপনার যদি কাজের প্রতি শেখার প্রতি কোনো ইচ্ছাই না থাকে, যদি কোনো আগ্রহই না থাকে, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন। যারা জীবনে কিছু করতে চান কিন্তু কিভাবে করবেন, কোথায় থেকে কাজ শিখবেন, এসব বিষয়ে অনেকে অনেক চিন্তায় আছেন। আসলে তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তো তাদেরকে বলবো, এখন ইউটিউবে অনেক কিছুই শেখাচ্ছে এবং আপনি যে কাজটাই শিখতে চান সেটা যদি আপনি একটু ইউটিউবে গিয়ে দেখেন বা সার্চ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই কাজটা সম্পর্কে সব কিছু বিস্তারিত দেখতে পাবেন এবং শিখতেও পারবেন। এখন অনলাইনের যুগ, আর সবার হাতেই আমাদের একটা করে স্মার্টফোন থাকবেই। তো সেই স্মার্টফোনটাকে যদি আমরা কাজে লাগিয়ে নিজেরাই কোনো একটা কাজ যদি শিখি এবং সেই কাজটা শেখার পর সেই কাজটা নিয়ে যদি আমরা কোনো কিছু করি এবং সেই কাজটাকে যদি আমরা পেশা হিসেবে বেছে নিই, তাহলে ক্ষতি কী বলেন তো? সেটা তো আমরা ঘরে বসেও করতে পারবো। এরকম হাজারো জিনিস আছে যেগুলো আমরা অনেকে শিখিনি বা জানি না। তারা কিন্তু ইউটিউবে গিয়ে সেই কাজগুলো শিখে এসে ইনকাম করতে পারি। শুধু ইনকাম করতে পারি বলছি কেন, অনেকেই আছেন যারা ইউটিউব দেখে কাজ শিখে এখন অনেক টাকা মাসে ইনকাম করছেন। আসলে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যেইটা শিখতে চাবেন সেটাই শিখতে পারবেন, শুধু আপনার শেখার যে আগ্রহটা সেটা থাকতে হবে এবং মনোযোগ সহকারে সেই কাজটা আপনাকে দেখতে হবে এবং কাজটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার কথাই বলি, আমি কিন্তু প্রায় ৬ বছর আগে কিন্তু ইউটিউব দেখে আমি কিন্তু কাজটা শিখেছিলাম, এই সেলাইয়ের কাজ। আমি ১ম এ হচ্ছে আমি কিন্তু কোনোদিনও সেলাই কাজ কিভাবে করতে হয় এসব কোনো ট্রেনিং আমি দেইনি এবং কোথাও আমি শিখতেও যাইনি। আমার শেখাটাই কিন্তু ইউটিউব থেকেই শুরু হয়েছে আর ইউটিউব দেখে আমি কিন্তু অনেক কাজ শিখেছি। শুধুমাত্র ইউটিউবে দেখে আমি যে কাজের আগ্রহটা পেয়েছি, কাজ শিখার যে একটা আগ্রহ সেটা কিন্তু আমি ইউটিউব থেকে পেয়েছি এবং ইউটিউব দেখে কিন্তু আমার কাজ শেখা। আর দেখেন, ইউটিউব থেকে কাজ শিখতে আমার বেশি দিন সময়ও লাগেনি, কারণ আমার ভিতরে যে শক্তি মানে ইচ্ছা শক্তিটা ছিল সেটাকে কিন্তু আমি কাজে লাগিয়ে খুব অল্প সময়ে কিন্তু আমি সমস্ত কাজ ইউটিউব থেকেই শিখেছি। এখন দেখেন, ইউটিউব থেকে কাজ শেখার পরে কিন্তু মাশাআল্লাহ আমি অনেক টাকা মাস শেষে ইনকাম করতে পারি। নিজের সংসারে খরচটা অল্প হলেও চালাতে পারি এবং হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। কোনো হাজব্যান্ডের কোনো সমস্যা বা কোনো প্রয়োজন হলে কিন্তু আমি তাকে হেল্প করতে পারি এবং এমনকি নিজের প্রয়োজনীয় টুকটাক যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু আমি কিনতে পারি, আমার সন্তানকেও কিনে দিতে পারি। এর কারণে এই জন্য কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমাকে কোনো টাকা পয়সা চাইতে হয় না। তো এইটাই অনেক বড় একটা পাওনা, কারণ আমি হচ্ছে অন্য সময় মানে যখন আমি ৬ বছর আগে আমার মেয়েটা কিন্তু ছোট ছিল, তখন কিন্তু আমি সারাদিন কাজকর্ম সংসারের কাজকর্ম করার পর দেখা যায় যে দুপুরের পর যে টাইমটা সেটার সময়টা কিন্তু আমি শুয়ে বসে সময়টা আমার কাটতো। তখন কিন্তু আমার মেয়েদের কোনো কাজ থাকে না। আর বাচ্চা যখন ঘুমিয়ে যেত দুপুর দিকে, তখন আমি আরোই নিজেকে খুব একাবোধ মনে করতাম। মানে আসলে মেয়েদের হচ্ছে কাজ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না। তো সেই সময়টা তখন আমি কিন্তু এই যে ইউটিউবে গিয়ে অন্য কিছু না দেখে আমি এসব সেলাইয়ের কাজগুলো দেখতাম। আর সেলাইয়ের কাজগুলো দেখতে দেখতে আমার কিন্তু কাজের প্রতি একটা আগ্রহ জন্মে এবং আমার মনে হয় যে না, আমিও এই সেলাই কাজগুলো করতে পারবো। শুধুমাত্র নিজের কাপড়গুলো যদি বানাতে পারি তাতে ক্ষতি কী বলেন? কারণ তখনকার সময়েও কিন্তু হচ্ছে টেইলার্সের কাছে মজুরিটাও কিন্তু অনেকটাই বেশি ছিল, এখন তো আরও বেশি হয়ে গেছে। তো আমার কিন্তু এই চিন্তাভাবনা থেকেই মাথায় এসেছে, আমি যদি নিজের কাপড়টা অন্তত সেলাই করতে পারি, নিজের বাচ্চার কাপড়টাও সেলাই করতে পারি, তাহলে ক্ষতি কি? তাহলে তো আমাকে টেইলার্সের কাছে কাপড় বানাতে দিতে হবে না। যে টাকা দিয়ে আমি টেইলার্সের কাছে কাপড় তৈরি করতে দিব সেই টাকাতে কিন্তু আমার আরেকটা কাপড় হয়ে যাবে। তো এইসব চিন্তাভাবনা থেকে আমি তখন ইউটিউব দেখা শুরু করি এবং ইউটিউবে যে আমার আপুরা যে সেলাইয়ের ভিডিওগুলো দিত সেগুলো আমি তাদেরকে ফলো করতাম, তাদের ভিডিওগুলো রেগুলার আমি দেখতাম এবং দেখার পর একটা সময় পর আমার মনে হলো যে না, আমি অবশ্যই পারবো, তারা যখন পেরেছে আমিও পারবো।
তো সেখান থেকে যে ভাবনা সেই কাজ, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে মেশিন কিনে নিই এবং মেশিন কিনে নেওয়ার পর কিন্তু আমি নিজে নিজে পুরানা কাপড় কেটে তারপরে সেগুলো নিজে সেলাই করতে থাকি। এরকম একটা পর্যায়ে বেশ কয়েকদিন পরেই দেখা যাচ্ছে যে আমি কিন্তু কাপড় চোপড় সেলাই করা অলরেডি শিখে গেছি। তখন আমি নিজের নতুন কাপড় কিনে নিয়ে এসে কিন্তু আমি নিজের কাপড় নিজে তৈরি করেছি। আর তখন যখন আমি একদম পুরোপুরিভাবে নিজের কাপড় তৈরি করতে পেরেছি, তখন যে একটা কী খুশি ভিতরে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ডও অনেকটা খুশি হয়েছে। তিনি তো বলেছে যে ইউটিউব দেখে তুমি সেলাই কাজ শিখবে, এটা তো আমি ভাবতেও পারিনি। তিনি প্রথমে ভয় পেয়েছিল যে এত টাকা দিয়ে মেশিন কিনে দিচ্ছি, আল্লাহ জানে কি না কি করবে। তো যাই হোক, তিনি অনেক খুশি হয়েছে, তিনি আমাকে অনেক সাপোর্ট করেছে। তো মাশাআল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ, এখন তো আমি দেখেনি আপনারা, আমি ভালোই কাজের অর্ডার পাই। আর সেখান থেকে আমি দেখা যায় মাস শেষে যদি আমি সব কিছু বাদ দিয়েও হিসাব করি তাহলে আমার ভালো একটা আর্নিং থাকে। আর সেই টাকা দিয়ে কিন্তু আমি মোটামুটি অনেক কিছু করি, আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, আমার বাচ্চার জিনিসপত্র এবং টুকটাক হাজব্যান্ডকেও হেল্প করি। এই তো একটা মেয়ে ঘরে বসে সংসারের পাশাপাশি যেটুক টাকা ইনকাম করতে পারে সেটাই তার জন্য অনেক একটা ব্যাপার। তো যাই হোক, আমি চাই যে আমার মতো সবাই যেন আপনারা ইনকাম করেন এবং নিজের খরচগুলো নিজে চালাতে পারেন, নিজেদের ছোটো ছোটো শখগুলো নিজেরা পূরণ করতে পারেন। আমি যদি পারি আপনারাও পারবেন, কেন পারবেন না? এটা কোনো কঠিন কাজ না। আসলে যে কোনো কাজই কিন্তু শুরুতে কঠিন মনে হলো পরে সেটা সহজ হয়ে যায়। আর মানুষ চাইলে সবই পারে, মানুষের চেষ্টা, শক্তি, ইচ্ছা আর পরিশ্রম, এই কয়েকটা জিনিস যদি একজন মানুষের ভিতর থাকে সে অবশ্যই যে কোনো কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো নিজেরা যদি চেষ্টা করে আপনারা ইউটিউব দেখে ঘরে বসে অন্যান্য জিনিসগুলো না দেখে, সময় নষ্ট না করে কাজের জিনিসগুলো দেখেন, যেগুলো আপনাদের কাজে আসবে, যেগুলো দেখলে আপনারা কিছু শিখতে পারবেন, ভবিষ্যতে সেই কাজগুলো নিয়ে কিছু করতে পারবেন, সেই সব দেখে নিজেরা কিছু শিখেন। ঘরে বসেও মেয়েদের নানা রকমের বিজনেস রয়েছে, যেমন অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস, চাইলে আপনারা সেগুলোও করতে পারেন। সেগুলো করেও কিন্তু আপনারা আপনাদের মাসিক যে ইনকাম সেটা করতে পারেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা কিছু করেন চুপচাপ বসে না থেকে। তো সেইগুলো কাজ শেখার জন্য কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না, কোনো কারো কাছে যেতে হবে না। আপনি একদম আপনার একটা স্মার্টফোন থাকবে হাতে, আর সেই ফোনটা দিয়ে আপনি আপনার সেলাই কাজগুলো শিখবেন। সেলাই কাজ ছাড়াও দেখা যাচ্ছে অনলাইন ইউটিউবে আপনার কেক তৈরি করা দেখাচ্ছে, রান্না শেখাচ্ছে। আপনি যে কাজটাই শিখতে যাবেন সেটা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, সেটা অলরেডি আপনার কাছে চলে আসবে এবং আপনি সেখান থেকে দেখে কাজগুলো শিখতে পারবেন। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে সব কিছু শিখতে পারবেন। আপনি চাইলে ইউটিউবিং করতে পারেন, আপনি চাইলে রান্না বান্না করতে পারেন, আপনার ডেলি যে কাজগুলো সেগুলো আপনি ভ্লগ আকারে শেয়ার করতে পারেন। আর সেইগুলো শেখার জন্য কিভাবে আপনি চ্যানেল খুলবেন, কিভাবে আপনার চ্যানেল মনিটাইজেশন করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, সব কিছু আপনি ইউটিউবে গিয়ে টেক চ্যানেলে সার্চ দিবেন, দেখবেন সেখানেও কিন্তু আপনাকে এগুলো সব শিখিয়ে দিবে। আসলে ইউটিউবে সব কিছুই শেখা যায়। তো এখানে দেখেন, এখানে কিছু কাঁচা আম, কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, তো আমাদের গাছে অনেক আম পড়েছিল, সেই আমগুলো নিয়ে এসে রেখেছিলাম। তো ভাবলাম সেগুলো দিয়ে মেয়েকে একটু আমের মোরব্বা তৈরি করে দিই। তো সেখানে রাতের বেলা আমি আর আপনার ভাইয়ের দুজন মিলে আমগুলো ছিলে এগুলো কেটে রাখছি। পরের দিন ওকে আমি আমের মোরব্বা তৈরি করে দিব। তো এই যে শিল পড়ার কারণে অনেক আমি কিন্তু গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আসলে কি বলবো, খুবই খারাপ লাগছে। এত বড় বড় আম, সেগুলো এমনি এমনি পড়ে যাচ্ছিল। আসলে শিলের আঘাত পেয়েছে বলে আমগুলো বোধহয় ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই আমগুলো তার নষ্ট করা যায় না, তো এগুলো দিয়ে আচার আর মোরব্বা তৈরি করব, সে কারণে আমগুলো এখানে কেটে রাখছি। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।